গ্যাপের আগে বি ভার্ব আছে এবং সাবজেক্টের জীবন আছে, ভার্বের সাথে আইএনজি লাগাই দিবেন। আর গ্যাপের আগে বি ভার্ব আছে কিন্তু সাবজেক্টের জীবন নাই, মানে সাবজেক্ট মরা, মানে মৃত, ঠিক আছে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, জান্নাতুল ফিরদাউস। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ভালোবাসাতে ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। তো আজকে আপনারা জানেন আমি রাইট ফ্রম আর ভার্বস করাইতেছি। আজকে আমি অনলি 2টা নিয়ম করাবো ইনশাল্লাহ। 2টা নিয়মে আমি আশা করি আপনার মোটামুটি আপনি বলতে পারেন 70% রাইট ফ্রম আর ভার্ব শেষ। আপনি শুধুমাত্র 2টা নিয়ম দেখবেন, আপনি 2টা নিয়ম দেখবেন, আশা করি 70% নিয়মে আর কোনো সমস্যা থাকবে না। আমার ক্লাসটা খুব ভালো লাগবে আশা করি। তো দেখেন, প্রথম কথা হচ্ছে, আশা করি গত ক্লাসটা দেখছেন, না দেখলে অবশ্যই আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে লিঙ্ক যদি নাও দেই আপনি একটু প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো নাম্বার 1 রুল আপনি মনে রাখবেন যে বি ভার্ব আছে না, এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে, বি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে, এই ক্লাসটা বিশেষ করে যারা এইচএসসি বা যারা অ্যাডমিশন দিবেন বা বিসিএস দিবেন তাদের জন্য একবার মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, একেবারে মারাত্মক লেভেল, ঠিক আছে। মনে রাখবেন বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে, এই গ্যাপের ওয়ার্ডের সাথে ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা তাকে আমরা V4 নামে পরিচিত, হ্যাঁ। তো ভার্বের আইএনজি হতে পারে, অথবা এইটা, অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম হতে পারে, এই 2টার মধ্যে একটা হবে, ঠিক আছে। তাহলে গ্যাপের আগে যদি বি ভার্ব থাকে, মানে গ্যাপের আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলা? আর সাধারণত আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট আমরা যারা আছি, বি ভার্ব বলতে আমরা জাস্ট শুধু এইগুলা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। বি ভার্ব বলতে আমরা এগুলো জানি, কিন্তু আসলে কিন্তু বি ভার্ব এখানেই না, বি ভার্ব আরও আছে। দেখেন বি ভার্ব আপনার আছে শ্যাল বি, উইল বি। আমি ব্যাখ্যা সহ বুঝাচ্ছি যে এইগুলো যদি বি ভার্ব হয় এইগুলা কি পাপ করলো, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। শ্যাল বি, উইল বি, তারপরে আপনার শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, বা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাজ বিন, আবার ধরেন হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাভ বিন। তাহলে এইগুলো সবগুলোই কিন্তু বি ভার্ব। এই আমি এতক্ষণ সময় যা লিখছি সবগুলোই কিন্তু বি ভার্ব। দেখবেন কেন বি ভার্ব। তো আসলে আমি বি ভার্ব বলার আগে আপনাকে একটা শর্ট একটা কথা বলে দেই। তো এই বি ভার্ব মানে মূলত আসলে আমরা শর্টে যারা মনে রাখতে চান, কন্টিনিউয়াসের যে সাহায্যকারী ভার্বগুলো আছে না, কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো, আমি দেখেন শুধু সেগুলোই কিন্তু লিখছি। তাহলে এটা দেখেন, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বগুলো বি ভার্ব বললাম, আবার পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বকে বি ভার্ব বললাম। তাহলে এই যে এখানে ফিউচার কন্টিনিউয়াস, এটাকে আমি কেন বি ভার্ব বললাম না? এই যে এখানে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমি কেন বি ভার্ব বললাম না? এইখানে আপনার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি কেন বি ভার্ব বললাম না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি কেন বি ভার্ব বললাম না? কেন বললাম না? তাহলে এইগুলো যদি এই কয়েকটা যদি বি ভার্ব হয় তাহলে এগুলো কি পাপ করছে? এদের কি পাপ আছে? এদের কোনো পাপ আছে? কারণ এগুলো সবগুলোই তো আপনার হচ্ছে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব, সবগুলোই তো কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব, তাই না? আর আমরা জানি যে যখন কোনো টেন্সের নাম কন্টিনিউয়াসে শেষ হয় তখন ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমি একটা আপনাকে উদাহরণ দেই যেন আপনারা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারেন। আমি জানি না নিচে দেখা যাচ্ছে কি না। ধরেন আমি লিখলাম এই যে আই অ্যাম, ধরেন ব্র্যাকেটে দিলাম হচ্ছে প্লে আছে, তারপরে ধরেন দিলাম হচ্ছে ক্রিকেট, হ্যাঁ, ধরেন আমি ক্রিকেট দিলাম। তাহলে দেখেন আপনি বুঝতেছেন যে এই বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব। তাহলে প্লের সাথে আপনি কি করতেছেন? আপনি প্লেইং লাগাচ্ছেন। তাহলে আপনি এই অ্যামিজারের পরে আপনি প্লেইং করতেছেন। আমি অ্যাম না দিয়ে আমি যদি ওয়াজ দিতাম তাও তো এটাই হতো অ্যান্সার, তাই না? তাহলে এটাও তো বি ভার্ব। তাহলে আমি যদি বলতাম আপনাকে, এইখানে আমি যদি বলতাম যে আই হ্যাভ বিন, আমি কি বললাম? আই হ্যাভ বিন। এই যে যেমন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই হ্যাভ বিন, এটার পরেও তো আইএনজি হয়, এটার পরেও তো আইএনজি হয়। তাহলে আপনি এই অ্যাম, ইজ, আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি বলতেছেন, আর এগুলোর পরে আপনি আইএনজি বলবেন না। এটা কি দোষ করছে? এতে কোনো দোষ আছে বলেন? তো আমি সব সময় চাই আসলে এটা যদি আরও মানে আমি চেষ্টা করব আমি একটা কোর্স চালু করার জন্য, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন। আমি আপনাদের গ্রামারের খুঁটিনাটি আমি চেষ্টা করব আমি আমার মতো করে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আশা করি আপনি বি ভার্ব বুঝতে পারছেন। তাহলে এইগুলো সবগুলোই হচ্ছে কি? বি ভার্ব। আর যারা একটু মানে ট্যালেন্টেড জিনিস আছেন তারা মনে রাখবেন যে সকল যে কন্টিনিউয়াস, যারা আপনারা টেন্স পারেন না,
যাদের টেন্সের নাম শুনলে যাদের মানে আত্মা এরকম মানে ভয় এসে যায়, যারা টেন্সের না, টেন্সের উপরে আমার ম্যাজিক্যাল প্রসেস, আমি আশাবাদী আপনি আমার টেন্সের ক্লাসটা দেখেন। আপনি যদি টেন্সের ক্লাস, আমি আশা করি ওই রকম ক্লাস আমি আশা করি কোনোদিন দেখেন নাই, তো আশা করি সর্বোচ্চ উপকৃত হবেন, এত শর্টে বুঝাইছি। তো দেখেন, তাহলে আপনারা মনে রাখবেন যে যত কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব আছে সবগুলো কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হচ্ছে বি ভার্ব। কথা ক্লিয়ার? তাহলে সবগুলো কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কি? বি ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি কি বলছি যে গ্যাপের আগে যদি বি ভার্ব থাকে, গ্যাপের আগে বি ভার্ব থাকলে হয় ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন কখন কোনটা হবে এটা হচ্ছে বিষয়, তাই না? এটাই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, যেহেতু আমার জায়গা নাই আর, আমি মুছে দিলাম। আপনারা দেখেন কত মজারে, আহা। তো দেখেন, আপনি কখন বুঝবেন যে ভার্বের সাথে মানে ভার্বের সাথে বি ভার্ব থাকা সত্ত্বেও কখন ভার্বের সাথে আইএনজি লাগাবো আর কখন ভার্বের সাথে বি3 ফর্ম লাগাবো, আপনি কখন বুঝবেন? সোজা কথা বলে দেই, এখানে একটা কথা আছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে আপনার ভার্বের সাথে মানে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, ভার্বের হচ্ছে এখানে যে V4 ফর্ম হবে, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে যে V3 ফর্ম হবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় ভার্বের সাথে আইএনজি লাগাইবেন, আর প্যাসিভ হলে ভার্বের সাথে 3 নাম্বার ফর্ম লাগাই দিবেন। এখন একটা শর্ট বলি, বলবো? আচ্ছা, ধরেন যে যারা আমার মতো মানে দুর্বল স্টুডেন্ট আছেন, নাকি দুর্বল না, আসলে দুর্বল, তো যাই হোক, যারা আমার মতো উইক স্টুডেন্ট আছেন, তারা এখন তাদের মনে প্রশ্ন যে আমি তো অ্যাক্টিভ প্যাসিভই চিনি না, আমি কি করব? আর তাদের জন্য টেকনিক আছে। দেখেন, যারা আপনারা অ্যাক্টিভ প্যাসিভ চেনেন না তারা মনে রাখবেন, সেন্টেন্স ধরেন যে এখান থেকে সেন্টেন্স শুরু, সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্টটা, এটা যদি জীবন থাকে, কি থাকবে ভাইয়া এবং আপুরা বলেন তো? সাবজেক্টের যদি জীবন থাকে ওটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আর সাবজেক্টের যদি জীবন না থাকে তাহলে ওটা হচ্ছে প্যাসিভে আছে। কথা ক্লিয়ার নাকি বেজার আছে? বুঝতে পারছেন? তাহলে সাবজেক্টের যদি কি থাকে ভাইয়া, সাবজেক্টের যদি জীবন থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, মানে ভার্বের সাথে আইএনজি লাগাইতে হবে, মানে বি ভার্ব আছে, মানে গ্যাপের আগে বি ভার্ব আছে এবং সাবজেক্টটার জীবন আছে। গ্যাপের আগে বি ভার্ব, তো বি ভার্ব একটু আগে লিখে দিয়েছিলাম না, গ্যাপের আগে বি ভার্ব আছে এবং সাবজেক্টের জীবন আছে, ভার্বের সাথে আইএনজি লাগাই দিবেন। আর গ্যাপের আগে বি ভার্ব আছে কিন্তু সাবজেক্টের জীবন নাই, মানে সাবজেক্ট মরা, মানে মৃত, ঠিক আছে? আর সাবজেক্ট যদি, তাহলে এটার সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আমি লিখলাম বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, ঠিক আছে? এটা মনে রাখেন। তাহলে সাবজেক্টের জীবন আছে, গ্যাপের আগে বি ভার্ব আছে, তার মানে এটা কি হবে? ভার্বে আইএনজি। আবার একটা যদি হইতো, ধরেন সাবজেক্টের জীবন নাই, কি নাই? তাহলে জীবন নাই মানে কি? আমি মরা লিখলাম, মরা তো বোঝেন নাকি, ডেথ, মৃত। তো দেখলাম সাবজেক্ট মরা, বি ভার্ব আছে, আর হচ্ছে তখন কি হবে? ভার্বের যে 3 নাম্বার ফর্ম হবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি আপনার ঝামেলা আর কোনো হওয়ার কথা না। এরপরে আমি উদাহরণ দিচ্ছি, তবে আরেকটা ট্রিক্স বলে দিই, আমি আরেকটা পার্ট করব, আর একটা রুল পড়াবো। আমি আর আপনাকে একটা রুল পড়াবো। এই একটা রুলে আমি আশা করি আপনাদের রাইট ফর্ম ভার্ব মোটামুটি শেষ হয়ে যাবে, আপনি সবই করতে পারবেন। দেখেন, আমি এখন উদাহরণ দিই, হ্যাঁ, উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আমি আপনাকে বললাম যে হি উইল বি, ধরেন দিলাম যে এখানে ইট আছে, তারপরে দিলাম হচ্ছে রাইস। তাহলে দেখেন আপনার কাজ জানো কি? তাহলে এই যে দেখেন বি ভার্ব পাইছেন, তাহলে গ্যাপের আগে কি পাইছেন? গ্যাপের আগে আপনি বি ভার্ব পাইছেন। এখন আমাকে বলেন তাহলে এখানে আইএনজি হবে না V3 হবে? তাহলে আপনি কি দেখবেন? এই যে সাবজেক্ট, হি মানে কি? হি মানে সে না? তাহলে হি মানে যেহেতু সে প্রোনাউন, তাহলে আমরা জানি তার তো সে মানে কি? প্রোনাউন, তার তো জীবন আছে, তাই না? তাহলে যেহেতু হির জীবন আছে, তার মানে এখানে ভার্বের সাথে আইএনজি হবে। একেবারে পুরা ম্যাজিক্যাল প্রসেস, আশা করি বুঝতে পারছেন। আর আমি আরেকটা উদাহরণ দেই, হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, ভালো লাগবে। ধরেন আমি লিখলাম যে রাইস ইজ, ব্র্যাকেটে ধরেন ইট আছে, তারপরে ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম বাই মি। এমনিতেই এটা একটা নিয়ম আছে যে বাইরের আগে সবসময় সাধারণত V3 ফর্ম বসে, এটা একটা নিয়ম আছে। যাই হোক, এটা আমি যখন আমি আরও বিস্তারিত ভিতরের দিকে যাই তখন পড়াবো। তাহলে কি লিখলাম? রাইস ইজ ইটেন বাই মি। এখন দেখেন
এই যে ভার্ব আছে, তাহলে ভার্বের আগে বি ভার্ব আছে, তাহলে আমার সূত্র, তাহলে ভার্বের আগে বি ভার্ব আছে। এখন দেখেন এই সাবজেক্টটা, এই রাইস, আমাকে বলেন রাইসের কি জীবন আছে? বলেন, আমাকে বলেন, আপনারা বলেন রাইসের কি জীবন আছে? তাহলে মানে ভাতের মানে অরাইজা সেটিভা, রাইসের জীবন নাই। তাহলে যেহেতু এটা মরা, তাহলে যেহেতু কি এটা মরা, তাহলে মরা হলে কি বসে? ভিতরি বসে। তাহলে ইটের ভিতরি ফর্ম কি? এই যে ইট এট ইটেন। আশা করি বুঝতে পারছেন, আশা করি কি বুঝতে পারছেন। এর থেকে আমার মনে হয় না আর কোনো সহজ প্রসেস আছে। তো আপনারা হচ্ছে এই আমি একটু শর্টে পড়াচ্ছি, এই জন্য মানে ভিডিওর ক্লাসটা একটু বড় হয়, আর ক্লাস বড় হলে আপনারা দেখেন না, এটা আমার এইখানে খুব কষ্ট, বুঝছেন। আপনারা দেখবেন, আপনারা দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।